সো গাইস, ফার্স্টলি আমি মুখটাকে ক্লিন করে এসেছি ফেস ওয়াশ দিয়ে। আমার কাছে নবরূপ ফেস ওয়াশটা পুড়িয়ে গেছে, কিন্তু আমি অন্য ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফার্স্ট একটু ক্লিন করে এসেছি। দেখতেই পাচ্ছ মুখটাকে ধুয়ে এসেছি ভালো করে। এবারে যেটা আমি করব সেটা হচ্ছে এই আকাঙ্ক্ষার ত্বক স্নিগ্ধা, এই ত্বক স্নিগ্ধাটাকে আমি একটা এরকম কটন বাডসের মধ্যে নেব। যে রোজের এটা এই যে নিলাম, নিয়ে এটাকে দিয়ে জাস্ট আমার মুখটাকে আরো ভালো করে ক্লিন আপ করে নেব। দেখতেই পাচ্ছ এটা দিয়ে খুব সুন্দর ক্লিন হচ্ছে, মুখটা জল জল করছে দেখা যাচ্ছে। যদি কোনো ডার্ক প্যাচ থাকে সেটাও ক্লিন হয়ে যায় এটায়, মানে হয় না ডার্ক হয়ে থাকে জায়গাটা, সেটাও ক্লিন হয়ে যায়। এ দেখো কত নোংরা বেরোলো তাও মুখ ধোয়ার পরেও। না, ভালো করে ক্লিন করে নিলাম। এবারে এটাকে একটুখানি শুকানোর জন্য একটু ওয়েট করব আমরা। আমার মুখে এই টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা গ্লোইশ লাগছে মুখটা টোনারটা লাগানোর পরে। আর মুখে কোনো মানে মুখটা অনেক সফট, অনেক ক্রিমি টাইপ হয়ে গেছে মুখটা। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্বর্ণালী আকাঙ্ক্ষার এই স্বর্ণালী ক্রিমটা এইটাকে লাগাবো। এটা হচ্ছে মেকআপ নো মেকআপ লুক, মানে যারা একটু মেকআপ করতে চাও না, মানে খুব একটা মেকআপ করা পছন্দ করো না, তাদের জন্য এটা ঠিক আছে। আমি যেমন এখন ঘরে তো রিলস বানাবো, আমি ওই জন্য অতটাও মেকআপ করবো না, তাই জন্যই আমি এটা ইউজ করছি। এটা আমি অনেকদিন ধরেই ইউজ করি। এই যে টেক্সচারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এটা আমি নতুন কিনেছি, আবার নতুন কিনে এটা ইউজ করছি সবে কয়েকদিন হলো। এটা টেক্সচারটা, গন্ধটা তো টোটালি বাটারের, মানে এত সুন্দর, এত ক্রিমি, এটা এত সুন্দর, এই যে এত সুন্দর, মানে এটা কোনো কথা হবে না, এটা এত সুন্দর। এই যে স্বর্ণালী, হ্যাঁ স্বর্ণালী ক্রিম, এটা এত ভালো, এত ময়শ্চারাইজ করে মুখটা, মানে তোমরা জাস্ট প্রাইমারের মতন ইউজ করতে পারবে এটাকে, বুঝেছো? টোনার ইউজ করার পরে প্রাইমারের মতন এটাকে ইউজ করতে পারবে। অনেকে ওই স্পঞ্জ দিয়ে করে, বাট আমি পারি না, আমার হাতটাই ঠিক আছে, আমি হাতই কাফি, আমি হাত দিয়ে খুব সুন্দর পারি করতে। একটা একটা ফেয়ারনেস চলে আসে, একটা ডার্ক প্যাচেস দূর হয়ে যায়, একটা ফেয়ারনেস চলে আসে মুখের মধ্যে। দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, দেখো একটা ফেয়ারনেস চলে এসছে না মুখের মধ্যে, মুখটা কতটা সুন্দর লাগছে, মুখটা একটা পরিষ্কার একটা টেক্সচার চলে এসছে মুখটার মধ্যে। এই যে চোখের তলাগুলো একটু আগে কত কালো কালো লাগছিল, এখন দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে এটা মাখার পরে। এটা মাখার পরে এরকমই মুখটা লাগবে। টোনারটা ফার্স্টে ইউজ করে নেবে, টোনারটা ইউজ করার পরে তারপরে এটাকে ইউজ করবে, কারণ কি টোনার ইউজ না করে এটাকে ডাইরেক্ট ইউজ করবে না। স্কিনের ভেতরের টেক্সচারটা যাতে আমাদের ভালো থাকে, স্কিন যাতে অ্যাবজর্ব করতে পারে, সেরকম বুঝে তোমরা সবসময় ইউজ করবে। স্কিনও একটা মানুষের মতো, তাকেও খাবার দেওয়ার আগে আমরা যেমন জল খাই তারপরে তো আমরা খাবার খাই, সেরকমই স্কিনেও আগে টোনার ইউজ করে নেবে, করে নিয়ে তারপরে তোমরা এটাকে একটা ক্রিম ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো এটাকে। এটা ময়শ্চারাইজারই, এটা একটা ফেয়ারনেস ক্রিম। দেখো মুখটা কতটা পরিষ্কার লাগছে এবারে, দেখলে তো মুখটা কতটা পরিষ্কার লাগছে। এইবারে কিছুক্ষণ আমি ওয়েট করব, এটা একটু অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে আমি যেটা আমি লাগাই কুইঞ্চের সেটা ইউজ করব। এবারে আমার মুখে এই জিনিসটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে, মুখটা খুব সফট, খুব ক্রিমি, খুব সুন্দর একটা টেক্সচার দিচ্ছে। এইবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কুইঞ্চের প্রোডাক্টটা। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, এটা আমি ইউজ করি, এটা তোমরা সবসময় দেখেছো যে আমি সবসময় এটাই ইউজ করি।
তো এটাই ইউজ করবে। এটা জাস্ট অল্প একটুখানি নেব, বেশি নেব না, কারণ যেহেতু আমি অলরেডি মুখে আমার ক্রিম লাগানো রয়েছে। তো এটা এইটুকুনি নিলাম, বেশি নিলাম না। এটাকে হালকা হাতে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা আমি সবসময় মাখি, তোমরা দেখেছো। বাট এটা ডাইরেক্ট মাখার আগে একটু টোনারটা, একটু ফেস ক্রিমটা একটু ইউজ করে নেবে, করে নিয়ে তারপর এটাকে মাখবে। আমি হয়তো সবসময় দেখাতে পারি না, সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, তো আজকে সময় ছিল বলে আজকে দেখালাম। এটা দেখলে এটা কত সুন্দর মুখের মধ্যে ব্লেন্ড হয়ে গেল, এটা কত সুন্দর ব্লেন্ড হলো, দেখতেই পেলে। এবারে যেটা করব সেটা হচ্ছে এবারে আমার আইব্রোজ করব, যেটা আমার সব থেকে ফেভারিট, আমার আইব্রোজ। আমি কোনো পার্লারে গেলে আমি বলে দিই আমার আইব্রোজ যেন ঠিক হচ্ছে, কারণ আমি আমার আইব্রোজ নিয়ে কাউকে ট্রাস্ট করি না। আমি যদি আননোন কোনো পার্লারে যাই তাহলে তো আমি করতেই চাই না ট্রাস্ট। আমি নিজে দেখে 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 করাই আইব্রোজ। আয়না ছাড়া না খুব অসুবিধা হয় আইব্রোজ করতে। আমি একটা সিস্টেম করব, আমার ক্যামেরার পাশে আয়না বসাবার। হ্যাঁ, আইব্রোজটা হয়ে গেল। এবার সেকেন্ড আইব্রোজটাও হয়ে গেল। দুটো আইব্রোজই ডান। আমার বেশিক্ষণ লাগে না সাজতে। এবারে যেটা করব সেটা হচ্ছে, আমার হাতটা ক্রিমের জন্য খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার আইলাইনার ডান এক পাশেরটা। এই পাশেরটাও হয়ে গেল। এই পাশেরটাও হলো। আইলাইনার সেম আছে তো? হ্যাঁ, সেম। দুটো আইলাইনারই সেম আছে। এবারে যেটা করব সেটা হচ্ছে আমি লিপস্টিক দেব, এই শেডটা দেব। যেহেতু আমার আজকের শাড়িটা চকলেট কালারের বেশি আছে, তো আমি চকলেট কালারের লিপস্টিকটাই দেবো। আমার চকলেট কালার লিপস্টিকটা দিলে কেন জানি না রেড হয়ে যায় ঠোঁটটা। কেমন লাগছে আমাকে? আমি বেশি কিছু মেকআপ করি না সবসময়, সবাই জানে।
যে আমি হালকা পাতলার উপরেই মেকআপ রাখি। আর আজকে আমি এই টিপটা পরবো, বাট আগে আমার চুলটা একটু আঁচড়ে নিই ভালো করে। এই শাড়িটা না আমি খাদি থেকে কিনেছি, প্রচণ্ড ভারী শাড়িটা, মানে ভারীর জন্য আমার অসুবিধা হয় না, অসুবিধাটা হয় মানে এতটা মোটা তো শাড়িটা, মানে অসুবিধা হয় শাড়িটা, মানে পরলে না সাইড হতে চায় না, এক সাইড হতে চায় না, শাড়িটা পরে যায় খালি। শাড়িটা আমি পরতে পারি এমনি, আগে যখন আমার বিয়ের পর তখন আমি পরতে পারতাম না শাড়িটা ঠিক মতো, তখন আমার মানে আমি ঠিক মতো পরতেই পারতাম না শাড়িটা। আজকের যেমন আজকে তো একদম ফাটাফাট পরে নিয়েছি, আজকে আমার টাইমই লাগে না, আজকে একবারে ফাটাফাট পরে দিয়েছি শাড়ি। এখন আমার শাড়ি পরতে অসুবিধা হয় না, আগে আমি শাড়ি পরতেই পারতাম না, অসুবিধা কি হতো, পরতেই পারতাম না। আমি ভাবছি আজকে চুলটাকে ঠিক এরম করে বাঁধবো, এরম করে বাঁধবো, এখানটা একটু সিথি করব, চেপে নিয়ে এই জায়গাটায় বাঁধবো। আজকে নতুন হেয়ার স্টাইল করবো ভাবছি, রোজ তো একই হেয়ার স্টাইলে রাখি, আজকে নতুন হেয়ার স্টাইল। প্রণব কেমন লাগছে আমাকে? প্রণব একটু দেখে বল, এই হেয়ার স্টাইলটা করলাম কারণ এই স্লিভসের সাথে এখন দেখছি নতুন বেরিয়েছে এই হেয়ার স্টাইলটা, কারণ রোজ একই হেয়ার স্টাইল করি, একই হেয়ার স্টাইল ভালো লাগে না। আচ্ছা আমি কি টিপ পরবো না টিপটা না পরবো না? ভালো লাগবে না, না এটার সাথে টিপ ভালো লাগবে না, ঠিক আছে। তো আমার মেকআপ ডান, আর আজকের আমার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবে, জানাবে, আর লাইক করে দেবে। আর কিছু বলবো না আমি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে না করবে, বাস আমার লুক ডান।